এক মাসে এক্সাম শেষ করে দিলাম আর প্র্যাকটিক্যাল একাই এক মাস লাগিয়ে দিল। কি যে একটা প্যারা, শেষই হচ্ছে না এই প্র্যাকটিক্যালের জন্য। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাবিয়া রোজি ফ্রম মাই পেজ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। কথা আর বলে লাভ নেই, এক্সাম থাকবে, এক্সামের মতো এটা মনে হয় আর শেষ হবে না। তো যাই হোক, আমি আজকে হালিমের একটা রেসিপি তৈরি করব বা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পানি ঢেলে দিলাম, পানি ঢেলে কি বসিয়ে দিলাম। যাই হোক, আজকে আমি কি ভয়েস ওভার দিব কিছুই ভালো লাগছে না, মানে এত অলসতা। সে কবে ভিডিও করে রেখেছি আর পিকও দিয়েছিলাম হয়তো, মানে হালিম রান্না, সেটা মানে সবাই দেখেছেন আর কি। তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর হয়তো আপলোড আজকে দিব কিনা তাও শিওর না, জানি না কি হয়েছে, মানে কি বলবো, মানে এত অলস আমি, মানে কি যে বলবো। যারা থাকে পাশে সাথে তারাই একমাত্র জানে আমি কতটা অলস। তো যাই হোক, আমি হালিমটা ওইটা রেখে দিয়েছি গরম বা সিদ্ধ করার জন্য। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা বলে, তো ওইটা আমি বানিয়ে নিলাম, করে নিলাম আর কি। তো তারপর হচ্ছে কি আমি আবার পেঁয়াজ এটাতেই দিয়ে মানে রান্না করবো আর কি। মাংসটা কষিয়ে নিব। আর মাংসটা হচ্ছে আগের দিন মানে কষিয়ে রাখা ছিল, একটু জাল দেওয়া ছিল, মা করে রেখেছিল। তো আমি শুধু একটু মশলা দিয়ে মানে আদা রসুন আর হচ্ছে মরিচ দিয়ে এটা একটু কষিয়ে নিব। যেহেতু প্যাকেটের মধ্যে মানে আলাদা করে মশলা থাকে, তো এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না সেজন্য। আর এটা মা যেহেতু আগের দিন একটু মানে জাল করে নিয়েছিল, এটা জমে গিয়েছিল ফ্রিজে রাখার কারণে। তো এই তো মশলা আমি দিয়ে দিলাম আর কি, আর একটু কষিয়ে নিলাম। বেশি সিদ্ধ করা লাগবে না যেহেতু জাল দেওয়া ছিল আগের দিন সেজন্য। তো একটু কষিয়ে নিয়ে এইটার মধ্যে আমি মানে এটার মধ্যে আর কি হালিমের যে ইয়েটা সেটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার বাকি যে মশলা ছিল ওইটা আমি দিয়ে দিলাম, মানে অর্ধেক প্রথমে দিয়েছি আর বাকি কিছু মানে 3 ভাগের 1 ভাগটা আমি দিয়ে নিয়েছি। তো ওইটা দিয়ে আমি আস্তে আস্তে জাল করে নিব। আর এখন আমি মানে অনেকদিন পরেই, প্রায় আমি 2 বছর পর মনে হয় হালিম রান্না করেছি। তো মানে এখন দেখলাম মশলাগুলো কেমন যেন, মানে স্মেলটা কেমন যেন হয়েছে, খুবই বাজে, আমার একটু ভালো লাগে না। তো যেহেতু আমরা মানুষ বেশি না সেজন্য 1 প্যাকেটই আমাদের হয়ে যায়, এই পরিমাণেই আর কি দিলাম আর কি। আর হচ্ছে আমি এর ফাঁকে হচ্ছে যে মশলা, যে মানে মশলা কি যেগুলো দিব আর কি, শসা, বেরেস্তা, আদা কুচি, মানে যা হালিমের সাথে দেওয়া হয় ওগুলোই আমি কেটে নিলাম কুচি কুচি করে একসাথে। আর এখানে আমি জাস্ট 2টাই মানে শো করলাম, দেখালাম। আর বাকিগুলো তো সবাই খেয়েছে, সবগুলো তো দেখাতে পাইনি। তো ক্যামেরার সামনে আমি জাস্ট 2টা দেখালাম, আমারটা আর হচ্ছে দাদির জন্য যেটা করেছি সেটাই আর কি দেখালাম। সব আস্তে আস্তে এক এক করে সবকিছু দিয়ে দিলাম। তো ভালোই মানে লাগছিল আর কি খেতে। তো আগের মতো এত মানে না, মশলাটা পুরো চেঞ্জ করে দিয়েছে, জানি না কেন। মানে আগেও খুবই মজা লাগতো, এখন মানে এই মশলাটার জন্য কেমন স্মেলটা চেঞ্জ হয়েছে, মানে হালিম হালিম লাগেই না, খুবই বাজে একটা মানে স্মেল। তো আমার যাই হোক, আমার ভালো লাগেনি পার্সোনালি। যে এখন কার কার কাছে কিরকম বা টেস্ট কিরকম সবার মানে সবার তার এক না, সেজন্য আর কি পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি আর কি। তো যাই হোক, আমি এইভাবেই বানিয়ে থাকি হালিম, সবসময় আমি হালিমগুলো বানাই। তো এবারও আমি বরাবর মতো হালিমগুলো বানিয়েছি, তো খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমার প্র্যাকটিক্যাল যেহেতু আছে পরীক্ষা, তো সেজন্য এটা আমি শেষ করতে হবে, খুবই প্যারাদায়ক। বইও কিনিনি, যেভাবে পেরেছি মানুষের থেকে নিয়ে নিয়ে লিখেছি। আর এর ফাঁকে দেখি আমার ছোট বোন আমার জন্য একটা কাপ কেক কিনেছে। তো রাতের বেলায় যে লিখতে, তারপর গান শুনে, মানে গানটা ছেড়ে তারপর হচ্ছে লিখি, মানে অন্যরকম একটা মোমেন্ট হয়ে যায়। তো আমি এরকমই করছিলাম। তার মধ্যে যদি আবার একটু খাবার কিছু থাকে, তারপরে যে ডেজার্ট আইটেম, তাহলে তো কথাই নেই। তো আমি খাচ্ছিলাম আর লিখছিলাম, মানে খাবার মানে লোভ লাগছিল বারবার, মানে খাবারটা রেখে দিলাম আবার খাবো, তো খাই। তো এরকম বারবার খাচ্ছিলাম আর হচ্ছে লিখছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। খুবই বোরিং একটা ব্লগ ছিল, জানি না কার কাছে কেমন লেগেছে। তো যতই হোক এভাবেই দেখুন, আর কিছু করার নেই। এই তো আমি আবার কেকটা নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, যদিও জানি ভালো হয় নাই, তারপরেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।